বাংলাদেশের প্রতিটি মানুষই চায় শেখ হাসিনা ফিরে আসুক এবং এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসুক। দেখেন তারেক কি বলে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। প্রত্যেকটা মানুষ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনার লোকেরা যারা আছে তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। আবার বিএনপি, জামাত, এনসিপি তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনা বাংলাদেশে আসুক না, এইটা মনে হয় 1% মানুষও চায় না যে সে বাংলাদেশে না আসুক। প্রথমেই বলে নেই কেন তাকে আমি তারেক বললাম, কারণ তার নাম হচ্ছে তারেক রহমান। এখন আমি যদি তাকে তারেক রহমান বলি তাহলে দেখবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা অনেকেই ভাবতে পারেন, তাই তার নামের শুরুতেই অনেকে একটি নাম যোগ করে দিয়েছে। এতে করে তারেক বললেই মানুষ তার কথা অটোমেটিক্যালি মনের মধ্যে ভেসে আসে। আর এই কথাটি তিনি কোনোভাবেই সহ্য করে নিতে পারছে না, কারণ বর্তমানে তিনি একজন নেতা, আর সেই নেতাই তার মুখ থেকে বারবার বলছে বাংলাদেশের প্রতিটি মানুষই চায় শেখ হাসিনা ফিরে আসুক। একটা সময় এরা জামাতের পক্ষে কথা বলে, একটা সময় এরা বিএনপির পক্ষে কথা বলে। যখন যেদিকে ঢেউ থাকে, যেদিকে স্রোত থাকে, ওদিকেই তারা বয়। স্রোতের প্রতিকূলে ভাষা অনেক কষ্টের বিষয়, তাই স্রোতের সাথে তাল মিলিয়ে চললেই সুযোগ সুবিধা হাসিল করা যায়। শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে। দেখেন আমি যদি চাই তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে ভিডিও করতেই পারি, যদি দেশে থাকতে না পারি বিদেশে গিয়ে করতে পারি, এবং শেখ হাসিনা যদি একটা সময় দেশে ফিরে আসে আমি বড় কোনো পদও পাবো। কিন্তু না, যেহেতু আপনারা সবাই শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং এই দেশের একজন বড় মহিলা মাফিয়া বলে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, সেহেতু আমিও সেই শব্দগুলোই ব্যবহার করতাম আগের ভিডিওতে। বর্তমানে হারে হারে টের পাচ্ছি যারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন অনেকেই শেখ হাসিনার সাথে মিলে যাচ্ছেন। যারা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তারা এখন আওয়ামী লীগের সাথে ভাও দিয়ে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছেন। আমি নাম বলবো না, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অসংখ্য নেতাকর্মীরা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে মাত্র এই 5 থেকে 6 মাসে। কোথা থেকে এত টাকা পেল? আওয়ামী লীগের কাছ থেকে। যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, এই সমাজে ঘুরতে পারে না, সেই সকল নেতাকর্মীরা আজ বুক ফুলে সমাজে ঘুরে বেড়াচ্ছে, কারণ সমঝোতায় চলে গিয়েছে। টাকা পয়সা আদান প্রদান হয়েছে, সমঝোতা হচ্ছে, এখন তিনি আবারও এলাকায় ঘুরতে পারছেন। একদিন তারাই রাজনীতিতে আবারও ফিরে আসবে। আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে দুর্দান্ত ভাবে এই বিএনপি, জামাত, এনসিপি কে প্রতিহত করবে। সেদিন হারে হারে বুঝতে পারবেন যে কয়টা টাকার জন্য আপনারাই তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। আজ আপনাদের তো টাকা তো দূরের কথা, যেই টাকা আত্মসাৎ করেছেন প্যাট থেকে বের করে সেই টাকা আবারও মেশিনে ছাপাবে। সময় আসুক, এটাই দেখবেন। এই যে কথাগুলো বলছেন আজকে আমাদের তারেক রহমান ভাই, যে শেখ হাসিনা আসুক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই। কই দেখলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই শেখ হাসিনা আসুক? যাদের স্বার্থ রয়েছে, রাজনীতি করে, তারাই শেখ হাসিনাকে ফেরত চায়। যেমন এই যে আজকে আপনারা বিএনপির সাথে হাত মিলিয়েছেন, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমাদের কি লাভ? আওয়ামী লীগ থাকলে আমাদের কি লাভ? এনসিপি থাকলে, জামাত থাকলে আমাদের কি লাভ? আমরা তো দেখি নাই কোনো লাভ। 1971 সাল থেকে এই যে 2026 সাল পর্যন্ত জনগণের কতটুকু লাভ হয়েছে সেটা আমার জানা নাই, তবে রাজনীতি নেতাদের অনেক লাভ হয়েছে। অনেকে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বাড়ি গাড়িও করেছেন, বড় বড় দালান কোঠা বানিয়েছেন, একটা নয় 10টা বাড়িও রয়েছে অনেকের। তো আঙুল ফুলে কলা গাছ হলে আর সুবিধা হাসিল করতে পারলে আপনারাই করেছেন, আমরা তো। সর্বশেষ আপনাদের সবার কাছে একটি অনুরোধ ভাই, রাজনীতির মধ্যে জীবনটাকে জড়ায় নিয়েন না। যদি ভালো থাকতে চান রাজনীতি থেকে দূরে থাকেন। এই দেশের জনগণ অনেকে রাজনীতি করে না, তবে রাজনীতি তাদেরকে করে দিনে 3 বার। সর্বশেষ এই যে ব্যবসায়ী তারেক রহমান ভাইয়ের কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানায়েন। পারলে ভিডিওটা শেয়ার করে দেন, মানুষ যেন জানতে পারে আওয়ামী লীগকে একদিন এই সকল কথার মাধ্যমে তারাই ফিরিয়ে আনবে। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে অবশ্যই ফলো করে রাখেন।